পুরো জায়গাটা নাও না। দেখো লাইটে সুইচটা দিলে কিন্তু অনেকক্ষণ চিন্তা করে জ্বলে না যে আমি জ্বলবো কি লিখবো। দাঁড়িয়ে যাও মানে দাঁড়িয়ে যাও। নাটকের এই খেলাটার নাম হচ্ছে স্পেস গেম। এই যে ফাঁকাগুলো জায়গাগুলো আমাকে নিতে হবে। চলো, এবং এর সঙ্গে একটা মিউজিক বাজে। দেখেন গান যেভাবে হবে তবলাটাও তো সেইভাবে বাজে, সেই তালে তালটা বেজে যাচ্ছে জোরে, আর দুজনে এরকম করে হাঁটছে। ভালো লাগবে এরকম করে হাঁটছে। মিউজিকটা যে স্পিডে যাচ্ছে, চলেন এই স্পিডে চলেন, চলেন এই স্পিডে চলেন, চলেন চলেন। দাঁড়ান, এইটা করতে কি সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে গায়ে গায়ে বেঁধে যাচ্ছে। আমার এই তালটা থাকবে, এর মধ্যে আরো 50 জন লোক ঢুকবে, তালের ওই গতিটা থাকবে, কিন্তু আমার এই স্টেপিং যেটা বড় করছিলাম সেইটা ছোট ছোট করে ফেলবো, ঠিক আছে? আর এইখান থেকে যদি মঞ্চটা ভাগ করা হয়, কোন দিকে লোক বেশি? এইদিকে লোক বেশি, তাহলে মঞ্চের ব্যালেন্সটা কি নষ্ট হয়ে যায় খুব শর্টে ঝপঝপ করে। একটা বড় পাউরুটির একটা ছোট টুকরো, একটা বড় টুকরো দিচ্ছি, আমরা কোনটা নেবো? তাহলে দর্শকও ঠিক তাই, যেটা বড় সেটাই নেবে। হ্যাঁ, যেদিকে ভারী সেদিক। আবার নাটকের প্রয়োজনে একজন একদিকে থাকে, বাকি সবাই একদিকে থাকে, তবুও ব্যালেন্স ঠিক থাকে। সেটা কোন দৃশ্যে? সেটা হচ্ছে রাজা এবং প্রজা, ছাত্র এবং মাস্টারমশাই। ছাত্ররা সবাই একদিকে থাকবে, মাস্টারমশাই একদিক থাকবে। মাস্টারমশাইয়ের ব্যালেন্স তো ছাত্ররা। আমরা এখানে সবাই ছাত্র, তাহলে আমাদের তো ওইভাবে ব্যালেন্স করলে হবে না। মাস্টারমশাই একদিকে থাকবে।